এই জীবনে আজ থেকে 25 বছর আগে কুরবানি দিছি 3700 টাকা দিয়ে একটা গাভী কিনে, তখন এক গাভীর চামড়া বেচেছি 2500 টাকা দিয়ে। আর এখন 1.5 লাখ টাকার গরুর চামড়া 300 টাকা। কতক্ষণ টাকা? কুরবানি প্রতি বছর হয়, কোটি কোটি পশু জব হয়, কিন্তু চামড়ার টাকা গরিবেরা পায় না। যখনই কুরবানি আসে দেখবেন ঢাকার থেকে ট্যানারির মালিকেরা কবি ট্যানারি খারাপ, এবার চামড়ার দাম নেই। এই হুই তুলে একটা করে চামড়া 300 টাকা একবার দাম কবি, গারাকার আসবে না, পরে চামড়া মাংনা দেওয়া লাগে। গতবারে কুরবানির দিন আমি চামড়া একটা ছিল আমার নিজের বাড়িতে গরু 4.5 মণ গোস্ত আছে, সেই চামড়া 300 টাকা কষে এক চামড়া ব্যবসায়ী। ওই যে কয়া গেছে বেলা ডোবা বন্ধু আর আসেনি। আমি বিপদ পড়ে গেলাম কর্নেল ভাই, বিপদ পড়ে দেখ চামড়া তো আমরা খাবারও পারবো না, আমার মাদ্রাসাও নাই, কি করি না। আমার বিয়ে কোনো গোস্ত দিবে যাচ্ছিল যে ভাই এই চামড়াটা আপনি ব্যাগত করে নিয়ে যা অমুক মাদ্রাসা তৈবপুর মাদ্রাসার দেন, সেই মাদ্রাসার দেশে রাত্রে ওই রাত্রে হুন্ডত করে মুলবি লিয়া দা করির হাটত বেচিছে 700 টাকা দিয়ে। উই আবার বেচিছে সকালবেলা বগুড়া দত্তবাড়ি চামড়ার আড়তত বেচিছে 1250 টাকা দিয়ে। উই আবার বেচিছে ওর থেকে নাম্বার নিয়ে আমি আবার যোগাযোগ করে দেখি উই আবার বেচিছে 1750 টাকা দিয়ে। একই চামড়া 300 কয়ালে আইনি, বগুড়া থেকে ঢাকার পাঠিয়েছে 1700, উই বেচিছে কার কাছে এটা আর আমার নাম্বার দেয়নি, যোগাযোগ করিনি। একটা চামড়ার বড় পার্টির কাছে আমি বললাম ভাই ওই চামড়া কোনটি নিয়ে যায়, কয় চলে যায় ভারতে। এক ভারত ছাড়া চামড়া পাকাকরণের মেশিন বাংলাদেশ নয় মুসলিম রাষ্ট্রের কাছে একটা চামড়া পাকা করার মেশিন নাই। চামড়া পাকা করার জন্য ওই চামড়া 3200 টাকা দিয়ে বেচেছে ঝিলেনি করার পর লবণ দিয়ে। এই চামড়া ভারতের থেকে পাকা হয়ে আছে বাটা কোম্পানি পায়ে পায়ে শো কোম্পানির কাছে 10,500 টাকা দিয়ে চামড়া বেচে। আর কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল তৈরি হয় 499 টাকা করে দাম এক একটা স্যান্ডেল। এই কতক্ষণ গোটা গরুর চামড়া থাকে, এক একটা শো অরিজিনাল চামড়াতে যদি কিনবার দান 10,000 টাকা লাগে বাটা কোম্পানির জুতো। তাহলে একটা গরুর পুরো পেট পিঠের চামড়া দিয়ে কমপক্ষে 6 জোড়া লয় 16 জোড়া জুতো হবে। এগুলো টাকা ধনীকের পেটত যাচ্ছে আর গরিব করছে। 300 টাকার দাম হচ্ছে গরুর চামড়া, 20 টাকা হলো ভেড়ার চামড়া, 25 টাকা হলো খাসির চামড়া। গরিব যেটি টাকা পাবি সেটি টাকা নাই। আগে হচ্ছিল সার পোকা, কতক্ষণ টাকা সার পোকা আসছিল বালিশের মধ্যে, মশারির কানির, চকির চিপের খেতার মধ্যে, কতক্ষণ সেই সার পোকা বিষ দিয়ে মারা হচ্ছে। বালিশত রাত্রে শুয়ে থেকে কামড়াছে, ঘুমের ভেতরেই 2 হাত দিয়ে আঙ্গুল দিয়ে সার পোকা ধরে টিপ দিয়ে মারিয়ে আবার লাকড় দিয়ে সঙ্গীছে। কতক্ষণ বাংলাদেশে অসৎ চরিত্রের লোকরা সার পোকার মতো বালুস মশারি খেতা চকির চিপে একদম ভরে গেছে, কথা ঠিক কিনা? এই সার পোকা না মারলে বাংলাদেশে শান্তি হবে না। সার পোকা মারার পক্ষে কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো বুড়ো হয়ে গেছে মরদ তাহলে হলো ঘরত জ্বালিচ্ছে। ঘরত জ্বালে বুড়া বাপ মরিছে, দাদা মরিছে, নানা মরিছে, আবার লাঠি করে মারে খেয়ে যাবি। ঘরে ঘরে আল কোরআনের আলো সংসদে জ্বালো। হ্যাঁ কতক্ষণ যান যান বসে যান। হুজুর বসে, হুজুর বসে, হুজুরা বসবে না। ওই দেখিচ্ছে কোনটা ভুল ধরা যায়। 6 লাইন বেশি পড়ছে চকাদিন মাদ্রাসাল্লাহরা জেদারুল করে, জেদারুল মরদ আছে, জেদারুল ওর আগে খাড়া থাকার বুদ্ধি নাই, কতক্ষণ দেখা বসেন। হুজুরা বসবি পরে, আগে ভুল ধরবি তারপরে।
আর আমাদের যে মসজিদগুলোর নামাজ হয়, এই মসজিদের আবার বারান্দার লেখা আছে যে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। কতক্ষণ? আর আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন দিয়ে মসজিদে নববীতে নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, এরপরে ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, মদ, জুয়া, লটারি, যত রকমের অপকর্ম সব বন্ধ করেছেন, নামাজ চালু করেছেন, যাকাত চালু করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করেছেন। জোরে বল ঠিক কিনা? যে মসজিদে আল্লাহর নবী কোরআনের পার্লামেন্ট কায়েম করেছিলেন, সেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশের মসজিদগুলিতে আগেই লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। এটি এই লেখাটা ইমামও দেখে, মুসল্লিরা দেখে, মুতাল্লিও দেখে, কথা ঠিক কিনা? কিন্তু কোনোদিন পরিবর্তন করতে পারে নাই। কারণ কি? এই মসজিদগুলি হলো দুনিয়া শাসন করার জায়গা। ধরে বল ঠিক কিনা? কিন্তু মসজিদগুলিতে নামাজ হয়, ইসলাম বিজয়ের কথা বলা যায় না। কতক্ষণ বলা যায় না? মোতাল্লি দাম কি মানে ইমামও? আরে কি কো মনে মোতাল্লির বাপের জন্ম। কতক্ষণ গিলাপ? রসুলের আদলে যদি মসজিদ তৈরি না হয়, রসুলের আদলে যদি আমাদের জীবন গড়ানো না হয়, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমরা কি রসুলের আদর্শ মানতে পারি? মানবেন তো? আলহামদুলিল্লাহ। মাই গেল কোনটি গেল? দেন ভলিউম দেন। কি ভলিউমই নাই তো। একবারে 100 সাউন্ড হওয়া লাগবে। কোন মাইকের সাউন্ডটা বাজাবে না। কারেন্ট লাগে আরো 4 লাইন লাও। কি এই হুজুর মাথা ঝোকান কে? আপনি ঠিক বলেন না? মাথা ঝোকাবে রাখছেন, এটি মুখ দিয়ে কথা বলা লাগবে। কথা ঠিক কিনা? নামাজ কায়েম করবে সরকার। তাহলে নামাজ কায়েমের সরকারি কোনদিন বাংলাদেশে কায়েম হয় নাই। বাংলাদেশে সরকার কায়েম আছে মহিলার বল খেলার। কি রে? ক্লাস 9-এর ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী হাফ প্যান্ট পরে, সবুজ গিঞ্জি, পেটত বলে লাল ছাবা আছে, লাল সবুজের পতাকা। বিদেশত যা জিতে আসি, টেলিভিশনে বলতেছে যে মহিলা দল এরা বিদেশের মাটিতে গিয়া বাংলাদেশের ভাবমূর্তি গৌরব উজ্জ্বল করেছে। কার বিটিক লিয়ে যা খেলে তোরা এত প্রশংসা নিচ্ছ? তোর বিটিক লিয়ে গেছিল কোনদিন? কোন নেতার বিটিক খেলায় না। কোন নেতার বেটা বাংলাদেশে লেখাপড়া করে না। যত নেতা আছে বাংলাদেশে, প্রায় নেতার বেটা বিটি বিদেশে পড়ায়। সব নেতার বেটারা বিদেশত পড়ে। আর এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সন্তানদেরকে প্রলোভন দিয়ে ওর কেড়ে পাশে চামচাগিরি শিখায়। চামচাগিরি শিখা ওর কেড়ে পাও টিপে দেয়, কথা অনুযায়ী যা কয় তাই শোনে। এদেরকে দিয়া দুনিয়ার অশান্তি সৃষ্টি করে দুনিয়ায়। আর ওই নেতা যখন মরবি, মরার আগে বেটাক বিদেশের থেকে নিয়ে আসে, উই যে এমপি মরবি, ওই এমপির পদত আবার দাঁড়িয়ে দিয়া উই মরে যায়। বাপ যা করিছে বেটারও তাই করে। কথা ঠিক কিনা? কেউ যদি অজু করে বাই সারে, অজু থাকে না। কথা ধরে কওয়া লাগবে। একটা মূর্খ মানুষ, একবারে মূর্খ মানুষ অজু করছে, ওই মসজিদের অজুখানাতে অজু করে, ওখান থেকে অজু করে আসে মসজিদে ঢুকতেছে। ঢোকার আগে বাংলাদেশে মসজিদে কি সব মানুষ জুতা বাইরে রাখে? এই রাখে? কেন রাখে না? জানি ভারে যে দেশে
লক্ষ লক্ষ হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তা আছে, হাজার হাজার নেতা আছে, অফিসার আছে, সব আছে। 54 বছর ধরে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। যাই জুতা চুরি বন্ধ করার পারেনি, ই কি সুদ হারাম করবে? বাংলাদেশের মুসল্লিরা মসজিদে যখন ঢোকে জুতা নিয়ে, ওই মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে জুতা ঢুকে। আপনি নামাজের ভেতর কথা বললে নামাজ থাকবে না, এটা বিশ্বাস করেন, কিন্তু সুদের অর্থ সুদ লেওয়া দেওয়া করলে যে ইমান থাকে না, এটা বাংলাদেশের সরকারগুলি যদি না বুঝে জনগণ বুঝতে পারবে না। কৃষি মন্ত্রী বানাচ্ছে মিয়া মানুষ, কত কনে বাড়ি কৃষি মন্ত্রী কে? কেন ওই দেবনে পানির নামে না? ওই কৃষি কাজের কি বুঝবি না? ওই টেবুলে পেশাব করবে জানে না। মিয়া মানুষ পেশাব করে টেবুলের ভারত, ও কি বানাচ্ছে কৃষি মন্ত্রী? এদেশে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় দেয় 100 বিঘা জমি আমি দেবো আগে কৃষি মন্ত্রী। এই 100 বিঘা জমি তোমার খরচে আবাদ করবে, কান্দা কাটা, হাল বোয়া, জমির বেসন ফালান, বেসন লাগা, নিড়ানি, সার, কীটনাশক দিয়া কাটার টাকা ও রোপার টাকা তুমি দিয়া 100 বিঘা জমি আবাদ করে তোমাকে দেখাতে হবে, দেখো বাংলার কৃষকেরা কেমন খাটনি করে ধান আবাদ করে। তুমি জীবনে পানির নামনি, কাদো ঘাটনি, জমি আবাদ করনি, তুমি কিসের মূল্য আর কৃষি মন্ত্রী? ঢাকার টেলিভিশনের থেকে বলেছে এসো হে বৈশাখ, মানে আমাকে আবার যাতে বৈশাখও ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না। কথা কন, ওই শান্তাহারের কানির থেকে কালো মেঘ করে যখন যাবার চাই, আল্লাহ কয় কে তুই চেতন হলু গে, কোথাও আমাকে ডাক দিল গে, তাহলে আমাকে যানবাহন দাও। বৈশাখের যানবাহন আছে, যানবাহন হলো বাতাস। বাতাস যখন দিছে তখন করছেন আমি খালি হাতে যেতে পারবো না, তখন বলছে কি নিবে? আত্মীয়র বাড়ি গেলে মিষ্টি লাগে, চমচম লাগে, তা আমাকে না সাদা কাঁটালা মিষ্টি দাও। কথা কর, ওই ঝড়ের মধ্যে আবার শিল দিল, পাথর পরে আমাকে ধান পান নষ্ট হয়ে গেল, ঝরিয়ে পড়ে গেল, আর ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। তাহলে 2-4 বছর তোরা আছে আমার জমি আবাদ কর আমাকে রে, আর আমরা দা ধান পাকার সময় কমো, আসেন বৈশাখ সাহেব। হ্যাঁ তোমাকে কোটি কোটি টাকা দেয় নেতা বানা ঢাকাত পাঠা দেওয়া আছে দুর্নীতি করার জন্যে। আজকের সমাজের অনেক নেতা আছে, যদি তারকে দলের লোক যদি ইসলামের কথা বলে তারা চাপ দেয়, এই তো কে কথা ইসলামের কথা খবর, হ্যাঁ কথা কর না কেন? ওই চাপের ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না, ভয় আছে। খালি না ভোটটা দে, তারপর মানুষ বুঝে দিবি। আমার এই জীবনে আজ থেকে 25 বছর আগে কুরবানি দিছি 3700 টাকা দিয়ে একটা গাভী কিনে, তখন এক গাভীর চামড়া বেচেছি 2500 টাকা দিয়ে, আর এখন 1.5 লাখ টাকার গরুর চামড়া 300 টাকা। কতক্ষণ টাকা? কুরবানি প্রতি বছর হয়, কোটি কোটি পশু জব হয়, কিন্তু চামড়ার টাকা গরিবেরা পায় না। যখনই কুরবানি আসে দেখবেন ঢাকার থেকে ট্যানারির মালিকেরা কবি ট্যানারি খারাপ, এবার চামড়ার দাম নেই। এই হুই তুলে একটা করে চামড়া 300 টাকা একবার দাম কবি, গাড়াকার আসবে না, পরে চামড়া মাংনা দেওয়া লাগে। গতবারে কুরবানির দিন আমি চামড়া একটা ছিলা আমার নিজের বাড়িতে গরু 4.5 গুণ গোস্ত আছে, সেই চামড়া 300 টাকা কষে এক চামড়া ব্যবসায়ী, ওই যে কয়া গেছে বেলা ডোবা বন্ধু আর আসেনি। আমি বিপদ পড়ে গেলাম, কর্নেল ভাই বিপদ পড়ে দেখ চামড়া তো আমরা খাবারও পারবো না, আমার মাদ্রাসাও নাই, কি করি না? আমার বিয়ে কোনো গোস্ত দিবে রাখছিল যে ভাই এই চামড়াটা আপনি ব্যাগত করে নিয়ে যা, অমুক মাদ্রাসা তৈবপুর মাদ্রাসার দেন, সেই মাদ্রাসার দেশে রাত্রে, ওই রাত্রে হুন্ডত করে মুলবি লিয়া দা করির হাটত বেচিছে 700 টাকা দিয়েছে। উই আবার বেচিছে সকালবেলা বগুড়া দত্তবাড়ি চামড়ার আড়তত বেচিছে 1250 টাকা দিয়ে। উই আবার বেচিছে
ওর থেকে নাম্বার নিয়ে আমি আবার যোগাযোগ করে দেখি উনি আবার বেঁচেছে 1750 টাকা দিয়ে। একই চামড়া 300 কয়া নেয়নি, বগুড়া থেকে ঢাকার পাঠিয়ে 1700, উই বেঁচেছে কার কাছে এটা আর আমার নাম্বার দেয়নি, যোগাযোগ করিনি। একটা চামড়ার বড় পার্টির কাছে আমি বললাম ভাই উই চামড়া কোনটি নিয়ে যায়, কয় চলে যায় ভারতে। এক ভারত ছাড়া চামড়া পাকাকরণের মেশিন বাংলাদেশ নয় মুসলিম রাষ্ট্রের কাছে একটা চামড়া পাকা করার মেশিন নাই। চামড়া পাকা করার জন্য ওই চামড়া 3200 টাকা দিয়ে বেঁচেছে ঝিলেনি করার পর লবণ দিয়ে। এই চামড়া ভারতের থেকে পাকা হয়েছে বাটা কোম্পানি পায়ে পায়ে শো কোম্পানির কাছে 10,500 টাকা দিয়ে চামড়া বেচে। আর কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল তৈরি হয় 499 টাকা করে দাম এক একটা স্যান্ডেল। এই কতক্ষণ গোটা গরুর চামড়া থাকে, এক একটা শো অরিজিনাল চামড়াতে যদি কিনবার দান 10,000 টাকা লাগে বাটা কোম্পানির জুতো। তাহলে একটা গরুর পুরো পেট পিঠের চামড়া দিয়ে কমপক্ষে 6 জোড়া লয় 16 জোড়া জুতো হবে। এগুলো টাকা ধনীকের পেটত যাচ্ছে আর গরিব করছে। 300 টাকার দাম হচ্ছে গরুর চামড়া, 20 টাকা হলো ভেড়ার চামড়া, 25 টাকা হলো খাসির চামড়া। গরিব যেটি টাকা পাবি সেটি টাকা নাই। খালি আমার সময় দেন, সময় দেন। বাংলাদেশের গরিবেরা কৃষকেরা দেখেন এবার ধান 1400-1500, আমার ওখানে 1550 টাকা জিরার ধান। কৃষকের ধানের দাম পাবে, সারের দাম কমে যাবে। যদি কমান না হয় সরকারকে চাপ দেবো আমরা, সার কৃষকের বাড়ি বাড়ি দাম কমে পৌঁছে দাও। খালি নাম আদরদার বক্তৃতা দিলে মানুষ ভালো হবে না। সার, কীটনাশক, জাকাত, চামড়া, ওষুধ এইগুলি দিয়া মানুষকে ঘরে ঘরে শান্তি দিতে হবে। আর চুরি বন্ধের জন্য হাত কাটার আইন কায়েম করতে হবে।